আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? সো আজকে আমি কথা বলবো গ্রাফ নিয়ে। তার আগে আমি আমার পরিচয়টা একটু দেই। আমি মোহাম্মদ আবদুল্লাহিল কাফি। আমি পড়াশোনা করতেছি কুয়েটে, সিএসি ডিপার্টমেন্টে। ওকে, সো এই গ্রাফ মূলত হচ্ছে ওই যে ফিজিক্সে খ নাম্বারে অথবা হচ্ছে এমসিকিউতে আসে, তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এটা হচ্ছে হিসাব করতে আমাদের মনে থাকে না যে এটা কীভাবে করতে হবে। সো আজকে ওই জিনিসটা নিয়ে কথা বলবো। সো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমি আর কি ব্যাপারটা ক্লিয়ার করব যে খুবই ইজিলি কীভাবে করা যায় জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি হচ্ছে আজকে সবগুলাই হচ্ছে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যেখানেই হোক ওই যে বয়েলের সূত্র যেটা, সো বয়েলের সূত্র হচ্ছে আমাদের কি, বয়েলের সূত্র হচ্ছে পি ভি ইকুয়াল কে কনস্ট্যান্ট, তাই তো? সো এই সূত্রটার যে কয়টা গ্রাফ আছে আমরা ওই কয়টা বের করার ট্রাই করবো। সো আলটিমেটলি দেখা যাবে যে একটা দুইটার পর এমনিতেই তোমরা বুঝে যাবা যে অন্যগুলারটা কীভাবে বের করা যায়, ঠিক আছে? সো আমরা প্রথমে দেখব হচ্ছে পি ভার্সেস ভি, ঠিক আছে? এখন পি ভার্সেস ভি বা পি বনাম ভি, যখন এই বনাম কথাটা পাবো তখন হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বনামের আগের যেটা, এটা আমাদের ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট, বনামের পরে যেটা ওইটা এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট। তার মানে এখানে যে গ্রাফটা হবে এটার এক্স অ্যাক্সিসে আমাদের থাকবে ভি, ওয়াই অ্যাক্সিসে আমাদের থাকবে পি, ঠিক আছে? সো আমাদের পি বনাম ভি বলতে এই জিনিসটা বোঝায়, ঠিক আছে? এখন আমাদের পি ভার্সেস ভি, পি আর ভি রিলেটেড আমাদের একটা সূত্র দরকার। কি সূত্র আছে? বয়েলের সূত্র, পিভি ইকুয়াল কে। এখন আমাদের যেটা করতে হবে, এক্স অ্যাক্সিসে যেটা যে কম্পোনেন্টটা আছে এই সূত্রে আমরা সেটাকে এক্স দিয়ে রিপ্লেস করব, ওয়াই অ্যাক্সিসে যেটা আছে ওইটাকে আমরা ওয়াই দিয়ে রিপ্লেস করব। তাহলে পিকে আমরা রিপ্লেস করব ওয়াই দিয়ে, ভিকে রিপ্লেস করব এক্স দিয়ে, ইকুয়াল কে। এখন আমরা যারা কনিক পড়ছি আমরা সবাই জানি যে এক্স ওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট। এইটা কেমন ইকুয়েশন? এটা একটা আয়তকার অধিবৃত্ত, ঠিক আছে? অনেকটা এরকম। সো আমি আশা করি এটা সবাই বুঝছো। এখন আমরা যদি এটা দেখি যে পি ভার্সেস 1/v, ঠিক আছে? এটা এক্ষেত্রেও আমাদের কি, পিভি ইকুয়াল কে, সূত্রই একটাই, আমি এটা দিয়েই দেখাবো সবগুলা। তাইলে এখন আমাদের এই থেকে আর একটা লাইন করি আমি এখান থেকে 1/v ইন্টু কে। তাহলে এখন দেখো পি হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসে, 1/v এক্স অ্যাক্সিসে, আর কেটাকে হচ্ছে আমাদের এখানে এম বানাইতে হবে। মানে হচ্ছে এটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে ওয়াই ইকুয়াল এম এক্স, একটা সরলরেখা হবে মূলবিন্দুগামী। তাইলে এক্সের সাথে যেটা থাকে ওইটাকে আমরা কি বলি, এম বলি না? তাহলে আলটিমেটলি আমাদের কি আসে, ওয়াই ইকুয়াল এম এক্স। তো এই যে ওয়াই ইকুয়াল এম এক্স, এটা কি মূলত একটা মূলবিন্দুগামী সরলরেখা। সো মূলবিন্দুগামী সরলরেখা, তার মানে হচ্ছে পি ভার্সেস 1/v, পি 1/v, এটা হচ্ছে আমাদের এরকম একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসি, এখানে করা হয়েছে পি ভার্সেস 1/v। এখন আমাদের যদি এমন চাই যে 1/p ভার্সেস বি, ঠিক আছে? সেক্ষেত্রেও মোটামুটি সেম, পিভি ইকুয়াল কে, তাহলে ভি ইকুয়াল 1/p ইন্টু কে। তারপরে তাইলে আমাদের ভি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট, ওয়াই ইন্টু কে। তাহলে আমাদের আসলে হবে কি, ওয়াই ইকুয়াল 1/k ইন্টু এক্স। এখন এই 1/kটাই কি আমাদের এম। তাহলে আমাদের কি আসলো, ওয়াই ইকুয়াল এম এক্স। তো এটাও কি হবে, আমাদের একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই সরলরেখাটা আমাদের কিন্তু মূলবিন্দুকে টাচ করবে না, ঠিক আছে? কেন টাচ করবে না? কারণ হচ্ছে মূলবিন্দুকে টাচ করা মানে হচ্ছে আমাদের ভিটা কত হয়ে যাওয়া, এখানে ভি এর ভ্যালুটা বা হচ্ছে আয়তনটা 0 হওয়া, যেটা আসলে সম্ভব না। এই কারণে আমাদের এই রেখাটায় আমরা হচ্ছে এই যে টাচ করানো যাবে না, এইভাবে দেখাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি একটা ইম্পর্টেন্ট
একটা গ্রাফ ইম্পর্ট্যান্ট বলতেছি এই কারণে, কারণ আমি যখন যশোর বোর্ডে 2023 সালে পরীক্ষা দিছি তখন আমার যতদূর মনে পড়ে এই গ্রাফটা আসছিল। সেটা কি? সেটা হচ্ছে লগ পি ভার্সেস লগ ভি। এবং আমি সত্যি করে বলি, এই একটা এমসিকিউ করে আমি যে পরিমাণ শান্তি পাইছিলাম অন্য সবগুলা করে এই শান্তিটা পাই নাই। কারণ হচ্ছে যে আমি আশেপাশে যত মানুষকে দেখছি কেউ হচ্ছে এমসিকিউটা পারে নাই, মানে পরীক্ষার পরে আমি যখন শুনছি কেউই পারে নাই। মানে আশেপাশে পরে খোঁজ নিয়ে জানলাম যে মানে ওটা মোটামুটি সবাই এটা স্কিপ করে গেছে। আর যশোর বোর্ড কেমন কোশ্চেন করে তোমরা তো জানো। যাই হোক, সো এখন এইখানেও আমার কি পিভি ইকুয়াল কনস্ট্যান্ট। সো এখন দেখো আমাদের লাগবে লগ পি লগ ভি। সো আমরা কি করব, দুই পাশে একটা লগ নিয়ে নিব, লগ পিভি ইকুয়াল লগ কে। তার মানে হচ্ছে লগের ভিতর যেহেতু গুণ আছে তার মানে লগ পি প্লাস লগ ভি ইকুয়াল লগ কে। দেখো এটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে কিছুটা। সো এখানে তাইলে আমরা যদি রিপ্লেস করি ওয়াই আর এক্স দিয়ে, তাহলে কি থাকে, ওয়াই প্লাস এক্স ইকুয়াল লগ কে। ঠিক আছে, তাইলে এখন দেখো, সো আমাদের এটা দেখে বোঝা যাচ্ছে যে ইকুয়েশনটা হবে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, তাই না? মানে হচ্ছে একটা সরল রেখা। তাইলে এইখানে দেখো আমরা যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সির সাথে তুলনা করতে চাই, তাইলে আমাদের এইটা হচ্ছে এখানকার সি এবং এই যে -1 এটা হচ্ছে আমাদের এম। তাহলে এম যদি -1 হয় তার মানে হচ্ছে এখানে থিটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি। কীভাবে? যে ট্যান থিটা ইকুয়াল এম, ওইটা থেকে বললাম। ওকে, 135 ডিগ্রি এটা যদি হয় তাহলে আমরা যদি এখানে গ্রাফটা আঁকার ট্রাই করি, এটা হচ্ছে কিছুটা এরকম একটা গ্রাফ আসবে। ঠিক আছে, কেন এরকম? কারণ আমি আর কি এই যে অ্যাঙ্গেলটা এটাকে 135 ধরে নিয়ে এরকম আঁকাইলাম। এটা এক্স্যাক্টলি যে 135 হবে এমন না, বাট এখন তো আর আমি আর ওই চাঁদা ইউজ করব না এখানে, এই জন্য। আচ্ছা, তাইলে এই গ্রাফ থেকে আমার এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে লগ ভি, ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে আমাদের লগ পি, এবং এইখান থেকে যে দূরত্বটা, এই যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের লগ কে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এম ইকুয়াল -1। সো এই যে আমাদের সূত্র থেকে কিভাবে আমরা একটা গ্রাফ তৈরি করতে পারি, এই যে কনসেপ্টটা, এই জিনিসটা জানা থাকা ইম্পর্টেন্ট, বুঝছো? সো এটা জানানোর জন্যই আজকে আমার ভিডিওটা বানানো। সো আশা করি এটা তোমাদের কাজে লাগবে। পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।